আজ বগুড়ায় আজিজুল হক কলেজে সভা করার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের, কিন্তু সেখানে যাওয়ার পর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে মাত্র 10 মিনিটের আলটিমেটামে ওই ক্যাম্পাস ছাড়তে হয়। কিন্তু কেন তাকে মাত্র 10 মিনিটের আলটিমেটামে ওই ক্যাম্পাস ছাড়তে হয়েছিল এবং কী উদ্দেশ্যে, এবং এই ঘটনার পিছনে কি হয়েছিল সেটি আজ আলোচনা করব। দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এরই মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহর সফর করছেন। মূলত সারা দেশে যেসব শিক্ষার্থী এই সরকারের, বিদায়ী হাসিনা সরকারের পতন আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং একই সাথে আগামী দিনে বাংলাদেশে কি ধরনের সংস্কার চান শিক্ষার্থীরা, সেই সব বিষয় নিয়ে সভা এবং আলোচনা করার উদ্দেশ্যে কিন্তু এখন সারা দেশে চষে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ যেটি হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার গিয়েছিলেন এই সফরের অংশ হিসেবে বগুড়ায় আজ আজিজুল হক কলেজে তার সভা করার কথা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পর কিছু শিক্ষার্থী এই মাহিন সরকারকে স্পষ্ট করে বলে দেন আগামী 10 মিনিটের মধ্যে তাকে এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে, না হলে তাকে এই ক্যাম্পাসে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর দ্রুত সেনাবাহিনী সেখানে পৌঁছে শিক্ষার্থীদের যে উত্তেজনা সেটি থামানোর চেষ্টা করে এবং যাতে এটি নিয়ে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের কোন্দল বা সংঘর্ষ না হয় সেই বিষয়টি তারা সামাল দেওয়া বা সমাধানের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত মাহিন সরকারকে সন্ধ্যায় বগুড়া শহর ছেড়ে ঢাকায় চলে আসতে হয়। এই ঘটনার পিছনে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলছেন আজ তারা সকালে বগুড়া সফরে আসেন এবং এখানে এসে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে কথা বলেন। নিহত এক ব্যক্তির ছাত্রের কবর জিয়ারত করেন এবং পরবর্তীতে আজিজুল হক কলেজে তার সভা করার কথা ছিল। এখন এই বিরোধী যে পক্ষ, সেই বিরোধী পক্ষ তারা বলছেন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তারা শুধু সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহকে চান, এর বাইরে আর কোনো কেন্দ্রীয় সমন্বয়ক এই বগুড়া শহরে বা বগুড়ার এই ক্যাম্পাসে কোন সভা করতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা যে 10 মিনিট আলটিমেটাম দেয়, সেই আলটিমেটামে এক পর্যায়ে মাহিন সরকার বগুড়া শহর ছেড়ে চলে আসতে বাধ্য হয়। আপনারা জানেন এর আগেও নরসিংদীতে সার্জিস আলম একটি সভা করার কথা ছিল, কিন্তু দুই পক্ষের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের বিরোধের ফলে শেষ পর্যন্ত সভা না করেই সেখান থেকে তিনি চলে আসেন। এবং এর কয়েকদিন আগে হাসান আবদুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সভা করছিলেন এবং সেই সভা চলাকালেই কিন্তু তার দুই পক্ষের বৈষম্য বিরোধী ছাত্রদের দুই পক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি এবং মারামারি হয় এবং যদিও পরবর্তীতে সেটি সামাল দেওয়া যায় এবং সভাটি অনুষ্ঠিত হয়। তবে আমরা কিন্তু এরই মধ্যে কিন্তু খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের সংঘর্ষ, আলটিমেটাম, হুমকি, হাতাহাতি, মারামারি ঘটনা ঘটছে এবং আগামীতেও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা আর অনেক জায়গা সফর করবেন। এখন দেখা যাক সামনে এই জায়গাগুলোতে বিষয়টি কি হয় এবং কিভাবে তারা এই